1945 সালের ঘটনা। আমেরিকায় কলোরাডো বলে একটা জায়গা আছে, সেখানে মিস্টার ওলসেন বলে একজন ভদ্রলোক তার শাশুড়ির সঙ্গে থাকতেন। খুব একটা অবস্থাপন্ন ছিলেন না, খুব একটা কেন একেবারেই অবস্থাপন্ন ছিলেন না। রীতিমতো এবেলা খেয়ে ওবেলা কী খেতে হবে এই নিয়ে ভাবনা চিন্তা করতে হতো। বাড়িতে খামার বাড়ির মধ্যে বেশ কয়েকটা মুরগি টুরগি ছিল, ওটা বেচেই কোনো রকমের সংসার জীবন নির্বাহ করতেন। একদিন বিকেলবেলা ওনারা বসে আছেন, এটা 1945 সালের ঘটনা। বিকেলবেলা ওনারা বসে আছেন, হঠাৎ শাশুড়ির ইচ্ছা করলো স্টু খাবেন এবং চিকেনও রান্না করবেন। মোটামুটি একটা ছোটো সাইজে যথারীতি ওলসেন গেলেন, গিয়ে একটা 550 গ্রামের প্রায় ওজনের মুরগি খামার থেকে ধরে একটা কোপ মারলেন। আশ্চর্যভাবে কোপ মারার পরও মুরগিটা মাথাটা আলাদা হয়ে গেল, কিন্তু অর্থাৎ গলা অবধি আছে, মাথাটা নেই। ভেবে দেখুন, গলা অবধি আছে, মাথাটা নেই। মুরগিটা কিছুক্ষণ ছটফট করার পর রীতিমতো দৌড়দৌড়ি শুরু করলো। মরে যাওয়া তো দূরের কথা, রীতিমতো দৌড়দৌড়ি শুরু করলো। তো দেখে ওনাদের মায়া হলো, ওনারা এসে সেবা শুশ্রূষা করলেন। মাথাটা তো আর লাগাতে পারে না, ওটা ওসব সিনেমায় হয়, এআইয়ে হয়, রিয়েল লাইফে তো হয় না। মাথাটা লাগাতে পারলেন না, মুরগিটা দৌড়দৌড়ি শুরু করলো। তারপর ওনারা সেবা শুশ্রূষা করলেন। বেশ কিছুদিন সেবা শুশ্রূষার পরে মুরগিটা মাথা ছাড়া ওরকম ঘুরতে লাগলো। এখন কর্পোরেট দুনিয়ায় একটা বেশ কথা আছে, হেডলেস চিকেন। মানে বসকে ঠিকঠাক কি বলবো এটাকে, মানে বসেদের অসম্মান করা হয়। বসকে ঠিকঠাক জবাবদিহি না করতে পারলে, অর্থাৎ বসকে সন্তুষ্ট না করতে পারলে তাকে সে নাকি হেডলেস চিকেন হয়ে যায়। হেডলেস চিকেনের উৎপত্তি কিন্তু এটা, কিন্তু ব্যাপারটা ভারী মজার। এবার মুরগিটা আস্তে 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 বেশ সুস্থ হয়ে গেল, কিন্তু তার মাথা নেই। সে ঘুরে বেড়াচ্ছে, খামার বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, একটা মুরগি ঘুরে বেড়াচ্ছে গলা অবধি, কিন্তু মাথা নেই। এইটা দেখতে আস্তে আস্তে প্রচার হয়ে গেল। তখন তাদের মিডিয়া ফিডিয়া ছিল না, আস্তে আস্তে প্রচার হয়ে গেল। বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলেন দেখতে, এবং সেটা প্রদর্শনীর জন্য উনি বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। এবার বিদেশে অর্ডার পেলেন। এরকম করতে 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 তার ভাগ্যের চাকা পুরো ঘুরে গেল। তিনি এরকম করতে করতে কোটিপতি হয়ে গেলেন। স্টোরিটার মর্মার্থ কী? যখন কিচ্ছু হচ্ছে না ঠিকঠাকভাবে, জাস্ট কিপ ব্রিদিং, বিকজ হি হ্যাজ সেটেড সামথিং ফর ইউ অ্যান্ড জাস্ট টেকিং দ্য টেস্ট whether you deserve it or not. টেস্ট তো উনি নেবেন। সুতরাং যখন কিচ্ছু হচ্ছে না, জাস্ট ডু ইউর ওয়ার্ক অ্যান্ড কিপ ব্রিদিং। ঠিক করে রেখেছেন তিনি টেস্ট নিচ্ছেন। বরঞ্চ ওই সময় আমাদের ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত, থ্যাংক গড আমি তোমার র্যাডারে এসে গেছি।